দেখবে কোনো ভূত পেত্নির স্বপ্ন আসছেই না। পণ্ডিত মশাই, সারা রাত যদি নাই ঘুমাই তাহলে ভূত প্রেতের স্বপ্নটা দেখবো কি করে? এই দেখো গিরিধারী, হয় আমার কথা শোনো, নয়তো নিজে যা পারো করো। এখন কেটে পড়ো তো বাবা। রাধে রাধে। আরে মোহনবাবু, নতুন জামাইয়ের মতো ওদিকে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। এসো এসো এসো। বৌদিকে তাহলে ভাসিয়ে দাও নদীতে। পুরোহিত মশাই, সুরভি তো সাঁতার কাটতেই পারতো না, কি করে ভাসিয়ে দেব ওকে? আরে দেখো কাণ্ড, অস্থি লোটা লোটা। কি পুরোহিত মশাই, 2 মিনিট অপেক্ষা করতে পারছেন না? আগে দিদির পুজোটা করে নিন, তারপর চলে যাবেন লোটা নিয়ে। কোত্থেকে পেলে একে? পনে পেয়েছিলাম ওকে আমি। আরে লোটা মানে ঘটি। তোমার দিদির অস্থি ভাসানোর কথা হচ্ছে এখানে। এটা এত হালকা কেন? হালকা? আরে মোহনবাবু, মৃত্যুর পর আবার ভারী বাকি হালকাই বাকি, ওজন করে হবেটা কি? এসে ভাসিয়ে দাও। ও ও আরে ইয়ার, বৌদি তো হাওয়াতেই উড়ে গেছে। হাওয়ায় উড়ে গেছে? আরে হাওয়া হয়ে গেল? হ্যালো, রাধে রাধে। আমার দিদি কি কোনো পাখি নাকি যে হাওয়ায় উড়ে যাবে? রাধে, জয় শ্রী রাধে। হ্যাঁ হ্যাঁ, ছাগল কাটা হয়ে গেছে, নিয়ে যেও এসে। বলি তো আমি দেবো এবার তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পুরোহিত মশাই, এর মানে কি সুরভির আত্মা আর শান্তি পাবে না? না ভাসালে বৈতরণী পার হবে কি করে? না না, আমি জানি না এসব। এই যে শোনো, সব জানি আমি। দিদি যখন মারা গেছিল না, তখন তুমি ছিলেও না এখানে। এই জামাই বাবুকে নিয়ে বিরিয়ানি গিলতে চলে গেছিলে। আরে কি বলছিস কি এসব? পুরোহিত মশাই, অন্য উপায় করা যায় না? আপনার পাঞ্জাবিতে ওখানে কি লেগে? পুরোহিত মশাই, মনে হচ্ছে এটা সুরভির। তাহলে বৌদি তো, তাই না? মানে বলছি যে তোমার স্ত্রীরই চিতাভস্য তো। হ্যাঁ, ঝেড়ে ফেলো। হ্যাঁ, ঝেড়ে ফেলো। পুরোহিত মশাই, এসব কি বলছেন আপনি? বলছি ঝেড়ে দাও, এটাই উপায় একমাত্র। পুরোহিত মশাই, অন্য উপায় ভাবুন। অন্য উপায় আছে একটা। হ্যাঁ, দাও আমায়। রাধে রাধে। हो यमुना जी के तीरे, साधु हो या फकीरे, पाप धुलेंगे सबके भैया। राधे 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 राधे। हो मुझको गवारा है, लेकिन क्या करूं तब निकलता नहीं है। এই হচ্ছে আমার মেয়ে। কথা বলো, দেখে নাও। দেখে নে, বলেছিলাম না মুখ দেখতে দেবে না। হ্যাঁ, এই হাত মোজাগুলো। ও ঠান্ডাটা একটু বেশি লাগে তো তাই। আচ্ছা, আমাদের তো একদমই ঠান্ডা লাগছে না এখন। আচ্ছা, তাহলে তোমরা তো মেয়ে দেখে নিয়েছো, তো সম্বন্ধটা পাকা ধরে নি। কোন অ্যাঙ্গেল থেকে দেখলাম বলুন তো? কি দেখলাম মানে? আচ্ছা 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 আচ্ছা।
আরে তুমি তো একটু আগেই বললে যে ওর আন্দাজ নাকি খুব ভালো, তো সেটা দিয়েই কাজ চালিয়ে দাও না। মুখ তো এখন দেখা যাবে না। আরে আমাদের এক পুরোহিত মশাই বলেছেন, বর যদি বিয়ের আগে ওর মুখ দেখে তাহলে সে পটল তুলবে, বলহরি হরিবোল হয়ে যাবে তার। এর আগে যে দুজন এসেছিল তারা তো কেটে পড়েছে, আর আমাদের মেয়ে তো একেবারে হীরের টুকরো। শুধু হিরে নয়, একেবারে কালো হিরে। সময় থাকতে থাকতে কেটে পড় ভাই, বলে রাখছি। না পিসিমা, মানে আন্টি, আমরা এই সম্বন্ধে রাজি। শুধু একটা রিকোয়েস্ট ছিল, যদি একটু তাড়াতাড়ি করা যেত। তাড়াতাড়ি কি, মানে একটু বেশি তাড়াতাড়ি হলেই ভালো হতো। পরশুদিন একটা শুভ দিন আছে, ওই দিনই কাজটা সেরে ফেললে। আচ্ছা 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 আচ্ছা। এটা আমাদের বিয়ের শেরওয়ানিটা না? তোমার আত্মার মুক্তির জন্যই তো আরেকবার বিয়ে করছি, তাই ভাবলাম স্মৃতি হয়ে থাকবে। কি দরকার আছে এই ভুলভাল স্মৃতির? বোতামটাও ঠিক করে লাগাতে পারোনি। দেখো কি উল্টোপাল্টা লাগিয়েছো। কত ভালোবেসে দিয়েছিল বাবা, না আমি বেঁচে থাকতে ঠিক করে পড়লে, না মরার পর। ঠিক করে নিচ্ছে। ছাড়ো তো, তোমার দ্বারা হবে না। বলো। আমি থাকতেও যদি আপনাকে এরকম একা একা বিড়বিড় করতে হয়, তাহলে আমার থাকা না থাকা সমান। রিমঝিম, রিমঝিম, আজ না আমি খুব ক্লান্ত। দুটো ফাংশন ছিল। তুমি তো জানোই যে আমার স্ত্রী কিছুদিন আগে গত হয়েছে। তো আপনার স্ত্রী তো এখন আমি। 10টা নয়, 5টা নয়, একজনই। হ্যাঁ, সরি, এক্স ওয়াইফ মারা গেছে। তো ঘুমটা কাল তুলি, আজ ঘুমিয়ে পড়ি। রাধে রাধে। ফুলসজ্জার রাতে ঘুমটা সরানোটা তো একটা রীতি। আপনি শুধু ঘুমটাটা সরিয়ে দিন। মুরারি লালের দিব্যি। আমি আর আপনাকে বিরক্ত করব না। কে মুরারি? সত্যি, মুরারি লাল মানে ভগবান শ্রীকৃষ্ণ। একটু ধার্মিক টাইপের, তাই না?
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি করে হয়েছে? তোমার এত সৌন্দর্য। আসলে আপনি খুব সুন্দর, তাই হয়তো আমাকে সুন্দর দেখছেন। আপনি কোন দিকে দেখছেন? হ্যাঁ, কোথাও না। আর এমনিতেও অন্য কোথাও দেখার দরকারই বা কি আছে? আমার তোমার সাথে কথা আছে এক্ষুনি। রিমঝিম, আমি এই যাচ্ছি আর এক্ষুনি আসছি। তুমি এখানেই বসো। আরে কি হয়েছে? রোজ তো আমার সাথেই শো, তাহলে ভূত দেখার মতো আর চমকে উঠলে কেন? কারণ তুমি তো ভূত, তাই না? এখানে শুয়েছিলে কেন তুমি? কারণ চিন্তা হয় আমার তোমার জন্য। তুমি আবার রাতে ভূতের ভয় পাও তো, সেই জন্য। ভূত তো মানুষ ছিল না কখনো। কিন্তু সব ভূত আমার মতো ভালো হয় না, যেমন সব বউরাও আমার মতো ভালো হয় না, বুঝেছো? চরণ কোথায় তোমার? দাও ধুয়ে জল খেয়ে নি। ডায়াল মথুরা ডায়াল স্পিকিং। রাধে রাধে, হাউ মে আই হেল্প ইউ? আপনার কলটি প্রতীক্ষায় আছে, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করতে না পারলে শুয়ে পড়ুন, তারপরে ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ। ওই দেখো, এ তো অ্যাকশন শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আয় বস। হে প্রিয় সখা, রহস্যটা কি? প্রথম রাতেই বালিশ বিছানা বগলে নিয়ে সোজা উঠোনে চলে এসেছ। ভাই, নিজের দোষেই কপাল পোড়ালি তুই। আমি যখন ওকে রিজেক্ট করে দিয়েছিলাম, তো বিয়েটা করলি কেন? এখন রোজ ঠালা। জানি না মাথায় কি ভূত চেপেছিল। এবার গরিবের কথা বাসি হলেও খাটলো তো। একদম ঠিক কথা বলছে ও। সুরভি বৌদি এমনিতেই বল্টু টাইট করে রেখেছিল তোর। নিজের ইচ্ছায় না বসতিস না উঠতিস। ভগবান এতদিন পরে একটা ভালো সুযোগ দিল তোকে, আর কি করলি তুই? আরে থ্রিজি দাদা, ভালো হয়েছে আপনি এসেছেন। এই নিন চা খান। না বৌদি, আমি চিনি ক চামচ? চিনি চিনি। বিষও দিতে পারেন আপনি। বিষ খাবে আপনার শত্রুরা, আপনি চা খান। ওনার কি হলো? না, আসলে মানুষ কখনো নিজের কাজের জন্য খুব আফসোস করে। কোন ভুলের আফসোস? না, আসলে ওর হয়েছে ওই জানে, আমি কি জানি। ঠিক আছে, বাদ দাও। তুমি চাটা খাও আর বলো ভালো হয়েছে কিনা, আর চিনি লাগবে কিনা। এটা তো দেখেই মিষ্টি লাগছে। আগে তো খাও, যদি আরো মিষ্টি লাগে তাহলে। खुद मुझको गवारा लेकिन क्या करूं तब निकलता नहीं है। ডায়াবেটিস ধরিয়েই ছাড়বে তোমাকে, আর তুমি তো শুনবে না। খেয়ে নাও, নাও খাও খাও। আমি না স্নান করিনি, দোকানে যেতে হবে। টাওয়েল লাগলে বলো কিন্তু। নিজের তোয়ালে নিজে নিয়ে ঢুকবে, ঠিক আছে? পেতনি কোথাকার।
রিমঝিম, গুড মর্নিং। কি হ্যাঁ, কি হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ, যাচ্ছি তো। যাও। শোনো না, দোকান যাওয়ার সময় আমাকে একটু মন্দিরে পৌঁছে দেবে প্লিজ? তুমি বেকার চিন্তা করছো ওকে নিয়ে। খুব ধার্মিক টাইপের মেয়ে একটা। দেখো মন্দির টন্দিরে যাচ্ছে। টিফিনটা তো নিতে ভুলেই গেছিলে। ও, কি হয়েছে? ও আচ্ছা, আমি এবার ঠিক আছে? এদিক ওদিক কি দেখছো? না কিছু না, কি দেখবো আমি? ভীষণ মিষ্টি তুমি। শোনো না, আমার মঙ্গলসূত্রটা ওই ব্লাউজের হুকে আটকে গেছে, খুলে দেবে একটু? খুলে দাও না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কি খুলতে হবে? যেটা তোমার ইচ্ছে, যেটা সহজ মনে হচ্ছে। হয়ে গেছে। রিমঝিম, একটু দূরে গিয়ে বসো না। ওই ব্রহ্মচারীর ব্রতর কথা বলেছিলাম না, কিছুদিন। আমি ভুলে গেছি। তুমিও বসে গেছো? রাধে রাধে মোহন বাবু। রাধে রাধে। কেমন আছেন? ব্যাস এই তো চলছে। ভালো তো? আসুন না, দোকানে আসুন। রাধে। আমি ফিরে আসবো তোমায় বাড়ি ছাড়তে। আমি রিক্সা নিয়ে নেব, তুমি দোকানে যাও।
যত সব আদিক্ষেতা। ঠিক আছে, যাও। বলছিলাম তুমি নামলে আমি একটু কাজে যেতে পারি। নামবো মানে? বাড়ি ছেড়ে আসবে চলো। আরে তুমি তো অদ্ভুত কথা বলছো, বাড়ি কি করে? তুমি যাও না উড়ে। ও আচ্ছা, তুমি কোন বোধকে উড়ে যেতে দেখেছো? হ্যাঁ, না মানে দেখিনি, কিন্তু গল্প তো শুনেছি অনেক। তার মানে তুমি পারো না? না মানে আমি পারি না। আরে মায়ের পেট থেকে পড়েই কি কেউ ভূত হয় নাকি? এখন এইসব শিখতে সময় লাগে, এত সহজ নাকি? অনেক কম্পিটিশন আছে এখানে। দেখো, যদি আমাকে দিয়ে আসতে না পারো তাহলে আমায় রিক্সা করে দাও। হ্যাঁ ঠিক আছে, অটোয় তুলে দিচ্ছি। চলো। আচ্ছা দাদা, এই 3/48 শ্যামনগর যাবে? হ্যাঁ বসুন। বসুন দাদা। আরে বসুন না, নাকি হেঁটেই আসবেন? আমি তোমার পেছনে উড়ে উড়ে আসবো, কেন ঝামেলা করছো? টাকা দিয়ে দিয়েছি, তুমি যাও না। অদ্ভুত লোক তো, গাঁজা খেয়ে এসছে নাকি? হ্যালো, কি করছো তুমি? কাপড় নামাচ্ছি। কি হলো? না, আমি ভাবছিলাম যে আজ আমরা একসাথে লাঞ্চে যাব। আরে বা, ভূতের মুখে রাম নাম। আমি রেডি হয়ে থাকছি, তুমি এসে নিয়ে যাও। না না, আমি নিতে আসতে পারবো না। কেন? আরে দোকানে এত কাস্টমার রয়েছে। আরে কুকু, আরে ম্যাডাম কতক্ষণ দাঁড়িয়ে আছেন, ওনাকে শাড়ি দেখাও। হ্যাঁ তো আমি এক কাজ করো, তুমি বসেরা ফুডস ডাইরেক্ট চলে আসো, আমি ওখানেই দেখা করছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শোনো না। হ্যাঁ বাই। বাই। আই এম রিয়েলি সরি, আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো, কিন্তু এখন কিছু একটা করতে হবে। মোহন, ভাই তুই তো আজব লোক, তুই কি একবারে কথা বুঝতে পারিস না নাকি? কি হয়েছে ভাই আমার? সাফারে এখান থেকে। এসব কি হচ্ছে এখানে? সবই পেতনিটার জন্যই হয়েছে। কি হলো রে?
হে ভগবান, কি করছো? আর কি মেরো না, সাহায্য করো। সইটা করে দে। আরে আমি বলছিলাম যে এত খরচাপাতির। আরে বাজে চিন্তা না করে সইটা করে দে চুপচাপ। এত করে বলছেন, সইটা করে দাও তুমি। হ্যাঁ, বৌদি বলে দিয়েছে। यमुना जी के तीरे साधु हो या फकीरे, पाप धुलेंगे सबके भैया। राधे 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 থাই ম্যাসাজ করানোর জন্য আর তর সইছে না তোমার, না? ফর্মটা পুরো বরবাদ করে দিলি ভাই। হানিমুন ক্যান্সেল? আরে না না বৌদি, এভাবে কি করে ক্যান্সেল হবে? 3G হিয়ার, ডোন্ট ফিয়ার। থ্যাঙ্কস দাদা। এত ইমোশনাল করো না বৌদি, আমি কিন্তু কেঁদে ফেলবো এক্ষুনি। ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার না, হয়ে যাবে। চললাম ভাই, চললাম। দেখো তাহলে একটা কাজ করো, তুমি একটা কালো বিড়াল খুঁজে ম্যাও বলে তার রাস্তা তুমি কেটে দাও। ম্যাও? হ্যাঁ, কথাটা ঢুকলো মাথায়? যাও। রাধে। নমস্কার পুরোহিত মশাই। কি ব্যাপার মোহনবাবু, হ্যাঁ চোখ মুখটা করে চকচক করছে, রহস্যটা কি? এটাই রহস্য। আরে বাহ, আপনিও চকচকে হয়ে যাবেন। মোহনবাবু, শহরে তো সবাই বলা বলি করছে যে মোহনবাবুর লটারি লেগে গেছে। আরে পুরোহিত মশাই, লটারি তো পেয়েছি, কিন্তু জিএসটি, টিডিএস আর ইনকাম ট্যাক্স ভরতে গিয়ে অর্ধেক লটারি খরচা হয়ে গেছে। লটারির ব্যবহারই করতে পারছি না আমি। কেন, কাকে দিচ্ছ তুমি এত ট্যাক্স? সুরভি। মানে সে তো চলে গেছে উপরে। চলে তো গেছে, কিন্তু এখানেই আছে। তার মানে? মানে মানে এটাই যে আপনি তো বলে দিয়েছিলেন যে শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, এবার ও স্বর্গে চলে গেছে, কিন্তু ও যায়নি, ও এখানেই রয়েছে, ওই বাড়িতে। মোহনবাবু, এটা কিন্তু আমাকে দোষারোপ করা হচ্ছে। আরে আমি একজন পণ্ডিত, আজ পর্যন্ত যত আত্মার শান্তির জন্য যজ্ঞ করেছি সব কটা রিজার্ভ টিকিটে স্বর্গ, ওয়েটিং লিস্টের কারবারই নেই। পুরোহিত মশাই, এইবার আপনার ট্রেনার স্বর্গ পর্যন্ত পৌঁছয়নি, মাঝখানে কেউ চেন টেনে দিয়েছে আপনার ট্রেনের। না না, এটা নিশ্চয়ই তোমার মনের ভুল মোহনবাবু। ভেবে দেখো, আগের বউয়ের মৃত্যুর 1 মাসের মধ্যেই পরের লটারি টিকিট কাটলে, আর লটারি লেগেও গেল কিনা। আসলে যা হচ্ছে সবই তোমার বিবেকে।
তোমার বিবেকেই কোথাও একটা দংশন হচ্ছে বলে আমার মনে হয়, আর সেই জন্যই হয়তো মনে হচ্ছে সুরভি দেবী তোমার আশেপাশেই। আরে কোথাও নেই, চলে গেছে উপরে। বুঝলে না কথাটা? একটা কাজ করছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই নাও, এই মালাটা ধরো। এই মালাটা নিয়ে রোজ জপ করবে। ওম क्षमा ভর্ত্রে নমঃ। ওম क्षमा ভর্ত্রে নমঃ। কবার জব করতে হবে এটা? 24 ঘন্টায় 1100 বার দিনের বেলা করো, আর 1100 বার রাতের দিকে। 1100 বার দিনে আর 1100 বার রাতে। তাহলে দোকানে গিয়ে কে বসবে? ক্ষমা যখন চাইছো, ক্ষমা তো আর এমনি এমনি পাবে না। আর একটা কাজও করতে পারো, এটার জন্য 11,000 টাকা দিতে পারো। এরপরেও আপনি জিজ্ঞেস করবেন যে ট্যাক্স যাচ্ছে কোথায়। ক্ষমাটাও তো পেতে হবে নাকি? আরে পেয়ে যাবেন আপনি আপনার টাকা। ঠিক আছে, রাধে রাধে। রাধে রাধে। মোহন ভাই, এবার রিমঝিম বৌদি পৌঁছে দেবে সুরভি সিঙ্গার কালেকশনকে একেবারে টপে। মানে? কি ভাই, ভুল পাল্টে গেল তো তোর দোকানের? কি বলেছিলাম? হ্যাঁ, আরে ভাই, তুই কি সিচুয়েশনটা বুঝতে পারছিস? এটা সুরভির দোকান, এখানে রিমঝিমের পোস্টার দিয়ে কি হবে? হ্যাঁ আরে ভাই, আমি বুঝতে পারি না মাঝে মাঝে কি বলতে থাকিস তুই। এই যে রমরমিয়ে ব্যবসাটা চলছে, ভালো লাগছে না তোর? আচ্ছা সেটাও না হয় বাদ দে, সুরভি বৌদি যখন উপর থেকে দেখবে তখন কত খুশি হবে বলতো যে দোকান কত ভালো চলছে। তাহলে বল। আর কি বলবো তোকে যে আমি কোন ফাঁটা বসে আটকে আছি। কি বলছিস বলতো? দিব্যি দেখাচ্ছে তো, দারুণ লাগছে, ঝাক্কাস। তুমি এই সময় এখানে? তুমি তুমি বাড়ি যাওনি? গেছিলাম, তোমাকে ছাড়া থাকতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। হ্যাঁ, কি করতে? তোমাকে কিডন্যাপ করতে। বাড়িতে তো খালি পালিয়ে পালিয়ে বেড়াও, এবার কোথায় যেতে পারো দেখবো। রিমঝিম, আমি মোহন, তুমি কি আমাকে পছন্দ করো? আমি খুব একটা সুন্দরী নই না? রিমঝিম, এসব কি বলছো তুমি? আমি তোমাকে এতটাই পছন্দ করি, যবে থেকে তুমি এসছো 24 ঘন্টা আমার কানে শুধু ভায়োলিন বাজতে থাকে। কিন্তু কিন্তু কি? সুরভির ভূত। তুমি বিশ্বাস করবে না, সুরভি তো চলে গেছে, কিন্তু ওর ভূত এখনো আমাদের বাড়িতেই আছে, আর ও আমার অবস্থা খারাপ করে রেখেছে। মোহন এখনো অব্দি এলো না? রাতও অনেকটা হলো।
সুরভি সুরভি ছিল আমার এক্স ওয়াইফ। ওর এই কিছুদিন আগেই ডেথ হয়েছে। পুরোহিত মশাই আমাকে 2 সপ্তাহ মতো ব্রহ্মচারী ব্রত রাখতে বলেছে। আমি নিজে পুরোহিত হয়ে আমারই 4 বাচ্চা, সেখানে আমি কেন কোন বিবাহিত পুরুষকে ওই ব্রহ্মচর্য ব্রত পালন করতে বলবো? রিমঝিম, একটু দূরে গিয়ে বসো না। ওই ব্রহ্মচারী ব্রতর কথা বলেছিলাম না, ওই যে আমি ব্রহ্মচারী ব্রতর কথা বলেছিলাম না তোমাকে। ওই ব্যাপারটা তো কিছুই হবে না, তাই তো? না, কিছু হবে না এমনটা নয়। আমি বলছিলাম যে এরকম কোনো বিধির বিধান নেই যে যে কিছু করতে পারবো না। সামান্য 19-20 করতেই পারি। ওই তুমি তখন ওই ব্রহ্মচর্যের ব্যাপারটা বললে না, একটু 19-20 হতে পারে। রিমঝিম, আমি ভাবছিলাম যে আমাদের এত তাড়াহুড়ো করা উচিত নয়। রোম্যান্সে ভরা হানিমুন প্যাকেজ। মোহন, হানিমুনে এখন যাওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো। কেমন লাগছে? ঠিকই আছে। আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দেবে? তুই মুখ ফুটে কিছু বলবি নাকি এরকমই ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসে থাকবি? আরে ভাই, তুই কিছু বলছিস না কেন? কিছু তো কর, গিয়ে একবার কথা বল রিমঝিম বৌদির সঙ্গে। আমি এখন এইসব পারবো না। আরে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, তোমার হনুমান কবে কাজে আসবে? আমি গিয়ে কথা বলছি রিমঝিম বৌদির সঙ্গে। এটাই তো সমস্যা, তুই গেলে পুরো লঙ্কা কাণ্ড করে আসবি। এই তো রামায়ণের জ্ঞান তোর কাছেই রাখতো ভাই। কয়েকদিন ধরে দেখছি কি লুকোনোর চেষ্টা করছিস বলতো তুই? আচ্ছা বেশ, একটা কাজ করি, রিমঝিম বৌদিকে একটা ফোন করি। কোনো দরকার নেই। কেন, করলে কি হবে? না না না, কোনো দরকার নেই। কি সমস্যা? আরে আমি বারণ করছি তো তোকে। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই বাংলা ভাষা ঠিক করে বুঝতে পারিস না নাকি? যখন তোকে বারণ করছি কোনো কারণ থাকবে। তুই কোনো কথা বুঝতেই চাস না কখনো। আমার সব ব্যাপারে নাক গলানোর দরকার নেই। তুই এসবের মধ্যে পড়িস না। আর যেখানে তোর থাকার দরকার নেই, জোর করে সেখানে থাকবি না। থাকার দরকার নেই? যখন বাঁদরটা তো নতুন পায়জামা নিয়ে পালিয়েছিল না, তখন ওই বাঁদরের থেকে পায়জামা আমিই ফেরত নিয়ে এসেছিলাম। তখনও আমার থাকার দরকার ছিল না। হ্যাঁ, না না, তুই আমাকে বল, যখন সুরভি বৌদিকে লুকিয়ে সিনেমা দেখতে যেতিস, মটন চাপ খেতে যেতিস, তখন কোথায় ছিল তোর এই তেজ?
আরে মুখটা বন্ধ রাখ না ভাই। আরে আর কিসের ভাই? শোন ভাই, বৌদি কিন্তু পছন্দ করতো না আমাকে, তবুও প্রত্যেকদিন সকালবেলায় তোর বাড়ির সামনে রাধে রাধে করতে। কোনো দরকার নেই না আমায়? যাই তাহলে, রাধে রাধে। আরে কি হলো? হাত পুড়ে গেছে নিশ্চয়ই। কে বলেছিল তোমাকে রান্নাঘরে রান্না করতে আসতে? আমাকে বলতে পারতে, আমি বানিয়ে দিতাম। না, ছেড়ে দাও। কেন? কারণ তুমি আর এখন বেঁচে নেই, আমি বেঁচে আছি, আর আমাকে আমার নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। সরে যাও। আরে এক গ্লাস জল নিয়ে খেতে পারো না? আর তুমি নাকি নিজের সব কাজ নিজে করবে। আমি যাই করি, যেভাবেই করি, তাতে তোমার কি? তুমি তো এবার মুক্তি পাবে, কারণ রিমঝিম তো চলে গেছে বাড়ি থেকে। নাও এবার তৈরি হয়ে নাও যাওয়ার জন্য। জামাইবাবু, 2000-এর 50টা নোট চাই। হ্যাঁ, 1 লাখ টাকা চাই। 1 লাখ? ঠিক আছে, পেয়ে যাবে। কিন্তু কেন চাই কারণ জানতে পারি? নিশ্চয়ই জানতে পারো, কেন জানবে না? আগে আমাকে এটা বলো, দিদির মরে যাওয়ার সাথে সাথে তুমি বিয়ে কেন করে ফেললে? কারণটা জানতে পারি? আরে সে আমি জুয়া খেলি, জলে ভাসিয়ে দিই, বাজি পোড়াই, যাই করি আমার ইচ্ছে। দোকানের যতটা ভাগ আমার, সেটা আমার চাই। দোকানের ভাগ? আরে মাথা টাথা খারাপ হচ্ছে নাকি তোর? মোহন, তুমি ওকে কিছু দেবে না। এই নাও দোকানের চাবি, আর এই যে স্কুটারের চাবি। এটা কম পড়লে বাড়ির চাবিও নিয়ে নিও। যাও, এবার জুয়া খেলো, জলে ভাসিয়ে দাও, বাজি পোড়াও, যা ইচ্ছা তাই করো। ঠিক তো? 1 সেকেন্ড। মোহন, কি করছো কি তুমি? আরেকবার বলো প্লিজ। বলো। আমি বললাম তো, সবকিছু তোমার। এবার যাও। মথুরার রাজা কে? কুকু শর্মা। একটা কথা বলো তো মোহন, এই যে তুমি ফুল নিয়ে এসেছো, এটা সাজিয়ে রাখার জন্য নিয়ে এসেছো? না, আচ্ছা সরি, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, এবার? হ্যাঁ তো, হ্যাঁ তো বলো। আরে সুরভি, তুমি কিছু বললে তো আমি বলবো না। বলো কি করে শুরু করতে হবে। यमुना जी के तीरे साधु हो या फकीरे पाप धुलेंगे सबके भैया राधे राधे। মনে হচ্ছে জামাইবাবু পাগল হয়ে গেছে। দেখি।
আপনি? আচ্ছা, রাধে রাধে। রাধে রাধে কি? হ্যাঁ, ও গোলমালটা এবার আমি বুঝলাম। তুমি এই বোরখাবালির জন্য আমার মেয়েকে ছেড়ে দিয়েছো, তাই না? কি বলো? কি বলছো? না বলো বলো। আন্টি, মানে মা, আপনি ভুল বুঝছেন। আরে ভাই তুই খোল না এটা। খুলছি। সালাম আলাইকুম। রাধে রাধে আন্টি। ও মাই গড, যদি তোমার এই ইন্টারসেক্স মানে সেম সেক্সে বিয়ে করার ছিল, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট করলে কেন? লজ্জা করে না তোমার? হ্যাঁ, এক নম্বরে ঠকবাজ। মা, আপনি আমায় ভুল বুঝছেন। আন্টি আপনি বুঝতেই পারছেন না। আচ্ছা দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে আমার কিচ্ছু বোঝার দরকার নেই, যাও এখান থেকে। আরে যাও এখান থেকে মানে? আন্টি কোথায় যাবো? আরে ও আন্টি, কথাটা তো শুনুন। আমরা রিমঝিম বৌদির সঙ্গে দেখা করতে এসেছি। আরে দরজাটা তো খুলুন আন্টি। কিরে ভাই, পাঁচিল টপকে যাই? তুমি এটা আগে বলতে পারোনি? না না, আগেই বলতে পারতাম আন্টি, কিন্তু ভাবলাম একটু চা জিলিপি সিঙ্গারা খেয়ে তারপরে কথা বলা যাক। যা বলতে এসছি সেটা বলি আগে। আন্টি, মা, মনে হচ্ছে রিমঝিম খুব রেগে আছে আমার উপর। রেগে আছে? আমি তোমার উপর রেগে আছি? হ্যাঁ, আমার সব সময় মনে হতো যে আমার মেয়ে রিমঝিম কোনো গন্ড মূর্খকে বিয়ে করে ফেলেছে। আমার মেয়ে তোমার থেকে আরো যোগ্য পাত্র পেতে পারত। আমি ওর বাবার মতো সবকিছু মেনে নিই না। আচ্ছা 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 আচ্ছা। না না আন্টি, আপনারা তো একেবারে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই যাকে বলে প্রগতিশীল চিন্তাধারার, তাই না? ঠিক, এই জন্য আমার মেয়েকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে বলেছি। ও বাইরে আসছে না তো কি হয়েছে? তুমি ভেতরে যাচ্ছ না কেন? যাও, গিয়ে ওর সাথে কথা বলো। এত রেগে আছো যে ঘুরেও তাকাবে না আমার দিকে? আমার মুখ দেখে কি আর ভালোবাসা আসে তোমার? শুধু ভালোবাসলেই হয় না, না, সেটা প্রকাশও করতে হয়, যা আমি একদমই পারি না। আই এম সরি। শোনো, সবাই নিজের মতো করে নিজের মনের কথা বলে। আমার যা মনে হলো, যেটা আমার ঠিক মনে হলো, আমি এতে লিখে দিয়েছি।
যদি তোমার কিছুতে খারাপ লাগে ক্ষমা করে দিও। ঠিক আছে? যবে থেকে তোমায় দেখেছি আমি পুরোপুরি নড়ে গেছি। ও মাই রিমঝিম, ও মাই রিমঝিম। প্রথমবার যখন তোমায় দেখেছি আমি তোমাকে আমার মন দিয়েছি। ও মাই রিমঝিম, ও মাই রিমঝিম। তোমার সাথে যে সময় কাটিয়েছি তাতেই আমি ডুবে আছি। ও মাই রিমঝিম, ও মাই রিমঝিম। আমি ভিতর ডিম ছিলাম, তোমায় দেখে মনে হলো যে আমি হলাম কিং। ও মাই রিমঝিম, ও মাই রিমঝিম। তোমাকে ছাড়া আমি সবকিছুতে ফেল। তুমি না থাকলে আমি লাড্ডু উইদাউট তেল। ও মাই রিমঝিম, ও মাই রিমঝিম। যদি তুমি আমায় ক্ষমা করো তাহলে 7:30টার সময় ভাস্কর রেস্টুরেন্টে দেখা করো। ও মাই রিমঝিম, ও মাই রিমঝিম। এই নাও তোমার টিফিন, আর এটাও। দেরি হচ্ছে না তোমার? দোকানে গিয়ে দেখো প্লিজ। রাধে রাধে। আসছি। পুরোহিত মশাই, তাড়াতাড়ি আসুন। আরে হ্যাঁ হ্যাঁ, 3G কে না জানিয়ে শহরে একটা পাতাও নড়ে না। সালা বেরো এখান থেকে। হ্যালো, হ্যাঁ বল। আরে স্কুটার চালাচ্ছিলাম সেই জন্য। হ্যাঁ, কি কি হয়েছে? আরে আরে শোন ভাই মোহন, তোর দোকানে দুজন পালোয়ান এসেছে, ওরা তো দোকানটাকে টেক ওভার করে নিয়েছে। আরে আমাদের যখন এখানে দাঁড়াতে হলোই তখন গিফটটা খুলে দেখেই নি ওতে কি আছে। আরে ভাই শুনতে পাচ্ছিস, দোকানে সব জিনিস নিয়ে যাচ্ছে। আরে দোকান খালি করে দিচ্ছে তো। আরে কোন দোকান? আরে খোলো না তাড়াতাড়ি। খুলছি তো, বলছি তো। আরে দাও, খুলছি। আরে কি খোলার কথা বলছিস তুই? আগে থেকেই তো তোর দোকান খোলা পড়ে রয়েছে, আর ওই গুন্ডাগুলো এসে সব লুটে পুটে নিয়ে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই আসবি নাকি আমি দেখবো বিষয়টা? কখন থেকে বলছি, আমার একটা কথাও তুমি শুনছো না? কখন থেকে তোমাকে বলছি গিফটটায় কি আরে আছে তোমরা দেখি। দুজন চুপ করবে এক সেকেন্ড। আরে কাকে চুপ করাচ্ছিস? আরে হ্যালো, আরে আর কে আছে তোর সঙ্গে? একজন তুই আর একজন আমি, অপদার্থ। ঠিক আছে, আমি এখন রাখছি, পরে ফোন করছি। দেখো, খুলে দেখো কি আছে এর মধ্যে। যেই না আমি খবর পেলাম যে এই বাড়িতে ভূত আছে, সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করলাম। আর এই ভূতই হলো আপনার সব সমস্যার কারণ। কিন্তু আপনি কি করে জানলেন যে এখানে ভূত আছে? নিজেই তো ভুক্তভোগী, আপনি বলেই এসব বলছি। সেদিন আপনি এলেন না ঘাটে মোহনবাবুর ব্রহ্মচর্যের ব্যাপারে বলতে, পরের দিনই একটা সমাধান নিয়ে আমি এখানে এসেছিলাম। দরজা খোলাই ছিল, আমিও চুপচাপ ভেতরে ঢুকে গেলাম, আপনাকে ডাকছিলাম, রিমঝিম বৌদি, রিমঝিম বৌদি, রিমঝিম বৌদি, রিমঝিম বৌদি।
জয় হোক, জয় হোক আপনার বৌদি। ঈশ্বর যে কি নির্মম, এটা আপনার যাওয়ার সময় হলো। আপনি থাকতে এই বাড়ি থেকে কোনোদিন খালি হাতে ফিরিনি। আপনাকে তো আমি যেভাবে হোক বোকা বানিয়েই নিতাম, কিন্তু এই যে নতুন বৌদি না, ভীষণ ধুরন্ধর যাকে বলে। ঘাটে গিয়েছিল, একটা টাকাও ঠেকায়নি। লোকে ঠিকই বলে, ভালো গ্রাহকদের ঈশ্বর আগেই ডেকে নেন। কেমন আছেন পুরোহিত মশাই? আরে কুকু বাবু, রাধে রাধে। রাধে। আচ্ছা, কেমন? খুব বোকা বানিয়েছেন না আপনি আমার দিদিকে? হ্যাঁ, আজকেও খালি হাতে ফিরবেন না। যেমন দিদি তেমন ভাই। রাধে রাধে। ছোকরা, তোর এত স্পর্ধা, তুই পুরোহিতের গায়ে হাত তুলিস? আমি ভস্য করে দেবো তোকে, ছাড়বো না, এই কথা মনে থাকবে আমার। তোকে এই শহর থেকে দাঁড়িয়েই থামবো আমি, দেখে নেবো। মানে ভালোই খেয়েছেন আর কি। আপনার তো কোনো টেনশনই নেই দেখছি। আরে আপনার বাড়িতে ভূত আছে, একটুও ভয় করছে না? একটা অতিরিক্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। কুকু, কি হয়েছে? পালোয়ানের থেকে লোন নিয়ে রেখেছে, তাও দোকান বন্ধক রেখে। ওর টাকা ফেরত দিতে পারেনি, পালোয়ান দোকানে কবজা করে বসেছে। আর আমাদের দুজনকে যা নয় তাই বললো। ফাঁকার মধ্যে একটা দোকানই ছিল, সেটা ওর চক্করে গেল। কোথায় গেল, কোথায় ও? এটা তুই কি করলি? মলে দোকান বুক করানোর জন্য টাকা ধার নিয়েছিলাম ওর থেকে। না দোকান পেলাম আর না টাকা। তো কে বলেছিল নিজের বুদ্ধি খাটাতে? হ্যাঁ, এইসব ওই পালোয়ানের প্ল্যানিং। তুমি ওকে মেরেছিলে বলে ও আমার থেকে বদলা নিচ্ছে। তোকে তো এবার আমি পিটবো। মোহন প্লিজ, এক মিনিট। কত টাকার লোন? এটাতে হয়ে যাবে? রিমঝিম, এগুলো আমি নিতে পারবো না, এগুলো তোমার বিয়ের গয়না। প্রয়োজনে কাজে না লাগলে এর মূল্য কি? শোনো ভাই, বৌদি কিন্তু খুব একটা ভুল বলছে না কিছু। দেখ, ভেবে দেখ, যদি দোকানটা থাকে তাহলেই ব্যবসা হবে, আর ব্যবসা হলেই টাকা আসবে। আর যদি টাকা আসে না গুরু, তাহলে ঈশ্বরের কৃপায় তুই আগামী ধনতেরাসের মধ্যেই বৌদিকে আরো গয়না করিয়ে দিতে পারবি। অনেক ভেবে দেখ, মাথা ঠান্ডা করে ভাব। আমি ওই পালোয়ানদের সঙ্গে কথা বলে আসছি এক্ষুনি। আমাকে সাহায্য করার আর দরকার নেই তোমার। এটা আমি তোমার জন্য করিনি, আমার ছোট ভাইয়ের জন্য করেছি। তুমি তো একেবারে আমার সুরভি দিদির মতোই দেখছি। দিদিও ঠিক সেটাই করতো যেটা তুমি করলে। আমি কি আজ থেকে তোমাকে নিজের দিদি বলে ডাকতে পারি? আমি তো আগেও তোমাকে বারণ করিনি। আজকে আমার মনে হচ্ছে যে সুরভি দিদি ফিরে এসছে। দোকানের আসল মালিক তুমি। সেই মনে আছে তুমি একদিন দোকানে এসেছিলে, সেদিন বেশ লাভ হয়েছিল। আর আজকেও দোকানটা তুমিই তো বাঁচালে।
তুমি ঠিক আছো? জানো মোহন, জীবনে এই প্রথমবার আমার এত খারাপ লাগছে। অন্য কারোর জন্য নয়, আমার নিজের জন্য। দেখো সুরভি, এখন তো সব ঠিক হচ্ছে। আজ কুকুও প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলল। এখন তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই। তোমাকে আর রিমঝিমকে নিয়ে কোনো সমস্যা ছিল না মোহন। আমার সমস্যা তো আমি নিজে। আমি জানি যে রিমঝিম খুব ভালো মেয়ে। সেটা তো ঠিক, মানে তুমি বলছো যখন ভালোই হবে। জানো, যখন তুমি রিমঝিমকে দেখো না, তোমার চোখের মধ্যে ভালোবাসা ফুটে ওঠে। ওর আশেপাশে পাগলের মতো ঘুরে বেড়াও, তাই খুব হিংসে হয় আমার। আমি তো তোমাকে খুব সিধা সাদা ভাবতাম মোহন, কিন্তু আমার মৃত্যুর পর এইসব, এটা তো আমারও প্রাপ্য ছিল। আমি আমার নিজের দোষেই হিংসেই জ্বলে পড়ে যাচ্ছি। সেই জন্যই হয়তো আমি মুক্তি পাচ্ছি না। তোমার সাথে যে ছিল সে নীরসী ছিল, কিন্তু আমার ভালোবাসায় কোনো খামতি ছিল না, এখনো নেই। তোমার মুক্তির জন্য আমি সবকিছুই করতে পারি। তুমি বলো আমায় কি করতে হবে? কি বলবো আমি? রিমঝিমকে তো দেখেই তুমি সিটি দিয়েছিলে। তুমি এখন ওই কথাটা নিয়ে, ওটা কি এমন বড় ব্যাপার? ওটা তো হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমার জন্য সিটি মারো। কি বলছো এগুলো? এখন আমি সিটি মারবো? হ্যাঁ, এটা আর এমন কি ব্যাপার? বাজাও। দাঁড়াও দাঁড়াও, আমি আরেকবার ট্রাই করছি। পারছো না তো বাজাতে? আমার কি এইটুকু অধিকার নেই যে তুমি একবার, শুধু একবার ভালোবাসা নজরে একবার দেখো, যেভাবে রিমঝিমকে দেখো? তাহলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব।
মোহন বাবু, আরে বিবাহ বার্ষিকীর যোগ্য তো শুরু করতে হবে, তাড়াতাড়ি এসো। তাহলে তুমি ভুলোনি? তুমিও না, শেষ বলে একেবারে চক্কা মেরে দিলে। আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো, কিন্তু তুমি তো সব ব্যবস্থা করে রেখেছো। এখন শুধু লজ্জাই পাবে নাকি মুখটাও দেখাবে? দেখি তো কেমন লাগছে তোমায়। মোহন, আমি এটা জানি যে কেউ কখনো দুজনকে একইভাবে ভালোবাসতে পারে না, কিন্তু তুমি তো সিটি দিতে খুব ভালোই শিখে গেছো দেখছি। সুরভি, 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 তোমায় কখন থেকে ডাকছি, তুমি সাড়াই দিচ্ছ না। আমার আজকের দিনটা মনে আছে। অ্যাকচুয়ালি রিমঝিমই আমায় মনে করালো। আরে বাহ, কেক! সারা জীবন ধরে কিচ্ছু করলে না, আর এখন কেক! ভেবে দেখো, এত ভালোবাসলে আমার মুক্তি আবার ক্যান্সেল না হয়ে যায়। আচ্ছা, এটা কাটবে কে? আমি? এবার খাও এটা, সামনে থেকে ওটা সরাও। আমি না খেলে তুমিও খাবে না? থাক, অনেক হয়েছে, ওটা সরাও না। শোনো, রিমঝিম, সুরভি, তুমি আবার রিমঝিমের রূপ নিয়ে এসেছো। সুরভি, এটা একদম ঠিক নয়। আমি সুরভি না রিমঝিম সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবার অনেক হয়েছে মোহন। এটা এটা কি হলো? আমার হাত। রিমঝিম, আমি তোমায় একটা সত্যি কথা বলতে চাই, কিন্তু তোমার কি বিশ্বাস হবে? মোহন, আমি শুধু একটাই কথা জানি, যে তুমি আমার স্বামী, আর আর তুমি আমাকে ভীষণ 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 ভালোবাসো, তাই তো? হ্যাঁ। হচ্ছে
মোহন, এই পুরোহিত কিছু করছে মোহন, জানি না কি হচ্ছে আমার। আমি আমি নড়তেও পারছি না। চামুন্ডায় স্বাহা। আরে এটা কি করছো চামুন্ডায় স্বাহা। মোহন? আমি তোমাকে বলেছিলাম এই পুরোহিত ভালো নয়। ওং হেং ক্রিং চামুন্ডায় স্বাহা। থামো। ওং হেং ক্রিং চামুন্ডায় স্বাহা। ওং হেং ক্রিং মোহন, ও চামুন্ডায় পুরোহিত স্বাহা। নয়, ও তান্ত্রিক। কিছু বলো ওকে। স্বাহা। থামো। ওং হেং ক্রিং চামুন্ডায় স্বাহা। 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 করো। ওং হেং ক্রিং এই চামুন্ডায় পুরোহিত স্বাহা। ভালো নয়, ও এটা ঠিক কাজ করছে না। ওং হেং ক্রিং চামুন্ডায় স্বাহা। 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 মোহন, ওং হেং ক্রিং মোহন, কিছু চামুন্ডায় বলো, স্বাহা। মোহন। ওং হেং ক্রিং চামুন্ডায় স্বাহা। 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 রিমঝিম, আমি তোমার থেকে কোনো সত্যি লুকিয়ে এগোতে পারবো না। যদি আমি তোমাকে বলি যে সুরভির আত্মা বাড়িতেই আছে, তুমি বিশ্বাস করবে? তুমি যা বলবে তা তো আমি চোখ বুঝেই বিশ্বাস করব। কি চায় ওনার আত্মা? এখন তো আর কিছুই চায় না, ও তো আজ চলে যাচ্ছে চিরকালের মতো। আর তুমি কি চাও? আমি তো সবসময় ওর মুক্তি চাইতাম, কিন্তু এমনটা হয়নি। তবে আজ সেদিন এসেছে। বাড়ি ফিরে ওকে শেষবার বিদায় জানিয়ে দিই। তুমি ওকে দেখতে তো পারবে না, কিন্তু আমি বলে দেবো ও কোথায়। ওর ভালো লাগবে।
সুরভি, সুরভি। এটা তুমি এনেছো? হ্যাঁ, মানে ওই আমাদের নিজেরা সুরভির অ্যানিভার্সারির জন্য এনেছিলাম, কিন্তু এই কেক তো অলরেডি। বোধহয় সুরভি মনে হয় সুরভির আত্মা মুক্তি পেয়ে গেছে, ও চিরকালের মতো চলে গেছে। তুমিও যদি সুরভিকে একবার দেখতে পেতে। মন খারাপ করো না, সুরভি দিদি নিশ্চয়ই খুব খুশি মনেই মুক্তি পেয়েছেন, তাই জন্যই তো কেকটা কাটা।